নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব কুমড়ো, চিংড়ি মাছ আর কাবলি ছোলা দিয়ে একটি ভীষণ সুন্দর রেসিপি। আগে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে কিংবা যে কোনো অনুষ্ঠানে এই কুমড়ো চিংড়ি মাছের রেসিপিটি থাকতো, কিন্তু এখন সেটি আর দেখা যায় না। তবে গ্রামের কিছু কিছু জায়গায়, বিশেষ করে পূজা বাড়িগুলিতে এখনও এই রেসিপিটি হয়। এটি খেতে ভীষণই সুন্দর হয়। তাই আজকে আপনাদের সাথে এই রকম একটি রেসিপি শেয়ার করলাম। কুমড়োগুলি এখানে একটু বড় বড় সাইজ করে পিস করে নিয়েছি, তার সাথে আলু পিস করে নিয়েছি। এবার একটি মশলা বানিয়ে নেব। আদা আর চন্দনী এটি ভালো করে বেটে নেব, চন্দনী বা রাঁধুনি। এটি খুব ভালো করে প্রথমে বেটে নেব। এটি বাটা হয়ে গেলে আমি সর্ষে আর পোস্ত বেটে নেব। কুমড়োর রেসিপিতে একটু সর্ষে বাটা আর রাঁধুনি বাটা দিলে টেস্টটাই অন্যরকম হয়। সর্ষে পোস্ত বাটা হয়ে গেলে একটি কড়াইতে তেল গরম করতে দেব। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটি যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, প্রথমে আমি কুমড়োগুলি ভেজে নেব। এখানে কুমড়োটি একটু লাল করে ভাজতে হবে। আর কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। প্রথমেই নুন দিচ্ছি না, কারণ কুমড়ো থেকে জলটি বেরিয়ে যাবে, তাই হলুদ দিয়ে কুমড়োটি ভেজে নিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছের মধ্যে হলুদ আর নুন মিশিয়ে নিচ্ছি। কুমড়োগুলি লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব নুন হলুদ মিশিয়ে রাখা চিংড়ি মাছগুলি। এবার চিংড়ি মাছগুলি ভালো করে ভেজে নিতে হবে। এখানে চিংড়ি মাছগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব দুটি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। মশলাটি একটু ভালো করে ভাজতে দেব। যখন একটু লাল হয়ে আসবে, তখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলি। এখানে আলুগুলি এবার ভেজে নেব, তারপর মশলাগুলি দেব। এরপর কড়াইতে আলুগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলি খুব ভালো করে ভাজবো লাল লাল করে। আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। আর তারপর দিয়ে দেব আদা আর চন্দনী বাটা বা রাঁধুনি বাটা। দিয়ে মশলাটি একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটি টমেটো দিয়েছি। তারপর আবারও খুব ভালো করে একসাথে সব মশলাগুলি কষাতে থাকবো। এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। যেহেতু কুমড়োর একটি রেসিপি, এখানে চিনি না দিলে ঠিকঠাক স্বাদটা ভালো আসবে না, তাই আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল, আর 3টি কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা কাবলি ছোলা। তারপর দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো আর চিংড়ি মাছগুলি। দিয়ে দেওয়ার পর মশলাগুলির সাথে খুব ভালো করে কষাতে থাকবো। আর তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপর আবারও মশলাগুলির সাথে খুব ভালো করে এভাবে কষাতে থাকবো প্রায় 3-4 মিনিট ধরে। মশলাগুলি যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি খুব বেশি জলের ব্যবহার করব না, কারণ কুমড়ো থেকে এমনিই জল ছাড়তে থাকবে, তাই আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। দেওয়ার পর যখন এভাবে ফুটতে থাকবে, তখন আমি এখানে 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে। তারপর ঢাকাটি খুলে দেখব আলু কুমড়োগুলি সিদ্ধ হয়েছে কিনা। এখানে আলু ও কুমড়ো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে এবার আঁচটি একটু জোরে দিয়ে খুব ভালো করে জলটি একটু শুকিয়ে নেব। আর তারই সাথে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে গরম মশলাটি তরকারির সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি।
আর জলটাও আগের থেকে অনেকটা কমে গেছে। এই রকম একটু গ্রেভি রেখে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটি আগের থেকে আরেকটু গাঢ় হয়ে যাবে। আর এই কুমড়ো রেসিপিতে একটু গ্রেভিটা মাখা মাখা থাকলেই খেতে ভীষণ সুন্দর হয়। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন। কুমড়ো চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।